পরবর্তী কর্মসূচি বিষয়ে বলবেন না। আওয়ামী লীগ দাবি করেছে যে আপনাদের আন্দোলনের সাথে বিএনপি জামাত প্রবেশ করেছে, আপনারা সেই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করছেন? এখন এটা একটা গণ আন্দোলন, এই আন্দোলনের মধ্যে সব শিক্ষার্থীরাই এখানে আছেন। এখন এইখানে সবাই সাধারণ শিক্ষার্থী, আমরা কোনোভাবেই কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আসি নাই। আমরা আমাদের দাবি নিয়ে এখানে এসেছি, সেই জায়গা থেকে আমরা বলতে পারি আমরা এখানে যারা সবাই সাধারণ শিক্ষার্থী। যদি আমাদের মধ্যে থেকে কেউ সহিংসতা করে, আমরা বলেছি, সবসময় বলেছি যে আমরা সেই সহিংসতার অংশ না। আমরা প্রয়োজনে আমরা সেখানে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবো যদি কেউ সহিংসতা করে থাকে। আমরা দেখেছি সেগুলো তারা না শোনার পরেও এখানে বক্তারা বলেছেন যে সদর রোডে এবং বিভিন্ন জায়গায়, আজকে যদি আপনি এখানে পরিস্থিতি দেখেন যে এখানেও কিন্তু সকাল থেকে ছাত্রলীগ আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে যে বিএম কলেজের সামনে তারা অবস্থান করবে, যে তারা আছে সেইটা নিয়ে। আমরা দেখি বরিশালের পোস্টেড নেতারা তারা হচ্ছে বিভিন্ন সময় ফেসবুকের মতো যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বার্তা তারা দিয়েছেন। আমরা বলতে চাই যে সারা দেশে যে শিক্ষার্থী হত্যা হয়েছে, এই শিক্ষার্থীর মধ্যে ছাত্রলীগও মারা গিয়েছে, পুলিশ মারা গিয়েছে। আমরা কোনো হত্যাকারীর, আমরা কোনো হত্যা চাই না, আমরা রক্ত চাই না, আমরা চাই সুষ্ঠু সমাধান। আমরা সেই সুষ্ঠু সমাধান, আমরা আরেকটা বিষয় বলতে চাই, যেই সরকার থাকা অবস্থায় আমাদের শিক্ষার্থীদের ওপর এতগুলো হামলা হয়েছে, এতগুলো শিক্ষার্থী প্রাণ দিয়েছে, সাংবাদিক ভাইরা প্রাণ দিয়েছে, পুলিশ প্রাণ দিয়েছে, সেই সরকারের আমাদের রক্তের উপর বসে থাকার কোনো অধিকার নাই। আমরা আমাদের 9 দফা যদি বাস্তবায়ন না হয়, সেটা আমরা কালকে কেন্দ্রীয় কর্মসূচি থেকে আমরা সেটা সর্বোত্তক বরিশালে পালন করার চেষ্টা করব। দেশবাসীর কাছে এই বার্তা পৌঁছাতে চাই, আমরা বরিশালের শিক্ষার্থীরা শুরু থেকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে এসছে। আমরা কোথায় কোনো সহিংসতার সূত্রপাত করিনি, বরঞ্চ আমাদের উপর বিভিন্ন সময় আক্রমণ করা হয়েছে। ক্যাম্পাসে সহ বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষার্থীদের উপর, নিরীহ শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে। গত 2 দিন আগেও টাউন হলের সামনে আমাদের বোনদেরকে লাঞ্ছিত করা হয়েছে। মহিলা পুলিশ, সবাই দেখেছে, আপনারা মিডিয়ারাই কভার করেছেন, সেখানে মহিলা পুলিশ আমাদের বোনদেরকে কিভাবে হেনস্থার শিকার করেছে। আমাদের নিরস্ত্র, আমাদের হাতে একটা পাথরের টুকরাও ছিল না, সেখানে আমাদের ভাইদের উপরে কিভাবে পুলিশ চড়াও হয়েছে এবং এমনভাবে আহত করেছে যাদের মনে হয় যে আর সুস্থ হয়ে দাঁড়াতে পারবে কিনা এর সন্দেহ আছে। আজকেও আমরা এখানে অবস্থান নিয়েছি এবং সবাইকে জানিয়ে দিয়েছি আমরা অহিংস আন্দোলনে বিশ্বাসী, আমরা কোনো সহিংস আন্দোলনে বিশ্বাসী না, আমরা কোথায় ভাঙচুর বা কারো প্রতি আক্রমণে বিশ্বাসী না। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের 9 দফা আদায় করতে বদ্ধপরিকর। যদি আমাদের এই 9 দফা আদায় সরকার মেনে না নেয়, তাহলে আমরা কেন্দ্র থেকে ঘোষিত পরবর্তী কর্মসূচি পালন করব। এর জন্য আমরা সবাই একতাবদ্ধ। আমরা বরিশালের শিক্ষার্থী সহ বরিশাল বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষার্থীরা এ বিষয়ে একত্রতা পোষণ করেছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই সংগ্রাম শান্তিপূর্ণভাবে চালিয়ে যাব ইনশাআল্লাহ।